সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ফুলকপি আলুর রসা। ফুলকপি নিয়ে নিয়েছি এক বাটি, বড় বাটি। ফুলকপিটা বড় ছিল। আলু নিয়েছি দুটো, পেঁয়াজ আছে একটা, টমেটো আছে বড়, এখানে আদা আছে গ্রেট করা, নুন আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, ধনে আছে, জিরে গুঁড়ো আছে, ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা, আর দুটো কাঁচা লঙ্কা আছে। লাস্টে ঘি দেব, গরম মশলা দেব, আর ধনে পাতা আছে। সর্ষের তেলে রান্না করব। প্রথমেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভালো নিয়েছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন করেছি, তেজপাতা দিলাম, এবার গরম মশলা, জিরে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে। 1 চামচ আদা দিলাম, নুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভাজা হবে, একটু ঢাকা দিলাম। টমেটো দিচ্ছি, একটু কষিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়েছিলাম, ভেজানো ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। আলু দিচ্ছি, আলু দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হবে, তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। আর একটু জল লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি, একসঙ্গে সেদ্ধ হবে। চিনি দিচ্ছি অল্প, গরম মশলা দিচ্ছি,
ঘি দিয়ে দিলাম 2 চামচ। রান্নাটা আমার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।